decided to inflict her with only one sentence, that is sentence of একদিকে চলছে জুলাই গণহত্যার ঘোষণা, অন্যদিকে চলছে ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা। এই পরিকল্পনায় এখন রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে। বিকেল গড়িয়ে যেতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেই পুলিশ বাধা দেয়, আর সেই বাধায় থেকেই পরিণত হয় তীব্র সংঘর্ষে। তবে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলে চারদিকের ধোঁয়া আর আতঙ্কের শব্দ। আহত হয় শিক্ষার্থী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে থেমে থেমে গ্রেনেডের শব্দ, এখনো কাঁপছে এলাকা। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশের রাস্তায়। এই সংঘর্ষ ধানমন্ডি যান চলাচল এখনো পুরোপুরি বন্ধ। তবে ছাত্রদের অভিযোগ, আমাদের অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে পুলিশ। জালিমের বাড়ি আমরা গুড়িয়ে দেব, যারা গণহত্যা করেছে তাদের এই দেশের জায়গা নেই। তবে রায় ঘোষণার পর যখন ছাত্র জনতা আবারও ৩২ নম্বর অগ্রসর হয়, তৃতীয় দফা আবারও ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ধানমন্ডি ৩২ এখন শুধু একটি ঠিকানা নয়, এটা ক্ষমতা, বিচার, প্রতিশোধ আর রক্তাক্ত উত্তেজনার কেন্দ্রবিন্দু। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এখন শুধু তাকিয়ে আছে পুরো দেশ। নিউজ বাংলা 29।